আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন ব্যাপারে বলার আগে আমি একটু হাইপারটেনশনকে এটা রিভিউ করতে চাই। হাইপারটেনশন হচ্ছে ইনক্রিজড ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার হচ্ছে আবার কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স। ইন কনটেক্সট অফ পোর্টাল হাইপারটেনশন আমি বলতে চাই যে পোর্টাল হাইপারটেনশন হচ্ছে পোর্টাল ভেইনে ইনক্রিজ ব্লাড প্রেশার। সো এই ক্ষেত্রে ইনক্রিজ পোর্টাল ভেইনের ব্লাড ফ্লো ইনটু ইনক্রিজ পোর্টাল ভেইনের রেজিস্ট্যান্স, এই দুইটা হচ্ছে পোর্টাল ব্লাড প্রেশার বা পোর্টাল হাইপারটেনশন করতে ভূমিকা রাখে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা কজ কী কী। তো কজে আসার আগে আমরা একটু বেসিক স্ট্রাকচারটা দেখি কীভাবে পোর্টাল ভেইন কাজ করে। পোর্টাল ভেইন হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন এবং স্প্লিনিক ভেইন, যেটা স্প্ল্যাঙ্কনিক ভেইন, এইখান থেকেই ট্রিবিউটারি আকারে ড্রেন করে পোর্টাল ভেইনে। পোর্টাল ভেইন হচ্ছে আবার লিভারকে সাপ্লাই দেয়, তার সঙ্গে আবার সিলিয়াক ট্রাঙ্ক থেকে হেপাটিক আর্টারি এসেও সাপ্লাই দেয় এবং তারা হচ্ছে আলটিমেটলি হেপাটিক ভেইনে ড্রেন করে। এখন পোর্টাল হাইপারটেনশন হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, আমরা যেটা আগে রিভিউ করলাম। কোনো কারণে পোর্টাল ভেইনের বেশি ব্লাড ফ্লো, অথবা যদি কোনো কারণে পোর্টাল ভেইন যে লিভারকে ড্রেন করে হেপাটিক ভেইন থেকে আবার এক্সিট করে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে হার্টে যাবে, এই পুরা পথটায় কোনো একটা, এটা আরএইচএ রাইট হার্ট, পুরো পথটায় কোনো এক জায়গায় যদি কোনো অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদের রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করতেছে। সো এমন হতে পারে যে পোর্টাল ভেইনে, মানে লিভারে ঢোকার আগে পোর্টাল ভেইনে কোনো জায়গায় অবস্ট্রাকশন হলো, এমন হতে পারে লিভারের কোনো জায়গায় অবস্ট্রাকশন হলো, আবার এমনও হতে পারে হেপাটিক ভেইনে কোনো জায়গায় অবস্ট্রাকশন হলো। তো এইসব কারণে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এখন হচ্ছে আমরা কজগুলিতে আসি। কজ আমরা দেখতে পাচ্ছি যে প্রি হেপাটিক, ইন্ট্রাহেপাটিক এবং পোস্ট হেপাটিক। তো প্রি হেপাটিক আমরা জানি যে পোর্টাল ভেইনে কোনো অবস্ট্রাকশন হলে সেটা হবে, যেরকম এখানে দেখা যাচ্ছে অবস্ট্রাকটিভ থ্রম্বোসিস অফ পোর্টাল ভেইন বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস সাচ এজ ন্যারোয়িং অফ পোর্টাল ভেইন। সো এই দুইটা কিন্তু পোর্টাল ভেইনের রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে। আর নেক্সট হচ্ছে ইন্ট্রাহেপাটিক কজ। এখানে হচ্ছে মেনলি সিরোসিস, যাবতীয় সব সিরোসিস বা কোনো কারণে ইসের হাইপারপ্লেজিয়া, লিভারের হাইপারপ্লেজিয়া, লিভারে কোনো অ্যাবনর্মাল জিনিসের ডিপোজিশন, এইসব জিনিস, বা কোনো ম্যালিগনেন্ট সেল যদি এসে এখানে বসে যায়, বা কোনো ইনফেকশাস ড্যামেজ হলে হচ্ছে আবার লিভার হেপাটোসাইটগুলোই রিপেয়ার হওয়ার সময় স্কার ফর্ম করে, সেই সময় হচ্ছে হয় আর কি, ইন্ট্রাহেপাটিক প্রেশারটা বেড়ে যায় আর কি। তো এখন আমরা কজগুলো একটু দেখি। যে সিরোসিস হতে পারে, সিরোসিসের সঙ্গে আমরা জানি যে নোডুলার রিজেনারেটিভ হাইপারপ্লেসিয়া হয়, এই জন্য বাড়তে পারে, দুইটাই আর কি সিরোসিসের আন্ডারে। দেন হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হতে পারে, এটা সিরোসিসের অ্যাবসেন্সেও হয়, লিভার সিরোসিসের অ্যাবসেন্সে আর কি। সিস্টোসোমিয়াসিস একটা প্যারাসাইটিক ডিজিজ, এটা হচ্ছে ড্যামেজ করতে পারে হেপাটোসাইটকে। ম্যাসিভ ফ্যাটি চেঞ্জ, ফ্যাট অ্যাকোমোলেশনের জন্য ইন্ট্রাহেপাটিক হতে পারে, মানে পোর্টাল ভেইনের প্রেশার বাড়াতে পারে। তারপর হচ্ছে ডিফিউজ ফাইব্রোজিং গ্র্যানুলোমাটাস ডিজিজ, মানে হচ্ছে যেগুলি গ্র্যানুলোমা ফর্ম করে এবং ফাইব্রোসিস করে দুইটা একসঙ্গে, যেমন সার্কয়েডোসিস। দেন হচ্ছে ম্যালিগনেন্সি দুই টাইপের, ইনফিলট্রেটিভ ম্যালিগনেন্সি মানে মেটাস্টেটিক বা প্রাইমারি যে কোনো কারণে যদি লিভারকে ইনভেড করে, বা ফোকাল ম্যালিগনেন্সি উইথ ইনভেশন ইন্টু পোর্টাল ভেইন, বিশেষ করে হেপাটোসেলুলার কার্সিনোমা, এই ক্ষেত্রে দুই ম্যালিগনেন্সিতে দেখা যায় ইন্ট্রাহেপাটিক প্রেশার বাড়ছে। এছাড়া অ্যামাইলয়েডোসিস, এটা হচ্ছে ফ্যাটি চেঞ্জের মতো একটা অ্যাবনর্মাল প্রোটিন, সেটা ডিপোজিট হয়ে আর কি প্রেশারটা বাড়াতে পারে। পোস্ট হেপাটিক কজের মধ্যে হচ্ছে যেটা আমরা চিন্তা করলাম যে হেপাটিক ভেইনে অবস্ট্রাকশন হতে পারে, যে হেপাটিক ভেইন আউটফ্লো অবস্ট্রাকশন, বা হচ্ছে হেপাটিক ভেইন রাইট হার্টে ড্রেন করে, রাইট হার্টে ড্রেন করার পর বা সেই সময়টায় আর কি অবস্ট্রাকশন হতে পারে। যদি রাইট হার্ট ফেলিয়ার হয় সেক্ষেত্রে এটা একটা ফাংশনাল অবস্ট্রাকশন, তো এখানে আর ব্লাড পাম্প আউট হচ্ছে না, এখানে কোনো একটা কারণে অবস্ট্রাক্টেডই হয়ে গেছে ধরে নেওয়া যায়, তখন পুরোটা জায়গায় আর কি হচ্ছে প্রেশারটা বেড়ে যাচ্ছে। বা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ও পাম্প করতে পারতেছে না, এটাও আর কি পোর্টাল হাইপারটেনশনের কজ। তো এইসব কারণে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। প্রিহেপাটিক দুইটা কজ, ইন্ট্রাহেপাটিক 9টার মতো কজ, আর পোস্ট হেপাটিক 3টা কজ আমরা পেলাম, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসি আমরা প্যাথোফিজিওলজি ইসের পোর্টাল হাইপারটেনশনের। তো আমরা যেটা আগেই বলে ফেলছি, রেজিস্ট্যান্ট টু পোর্টাল ফ্লো অথবা ইনক্রিজ ইন পোর্টাল ফ্লো, দুইটাই হচ্ছে আমাদের পোর্টাল হাইপারটেনশনের জন্য দায়ী। এখন আমরা চিন্তা করি কেন এটা হতে পারে। মেইনলি যে সমস্যাটা হয় এইটা হচ্ছে, আমি একটু যদি রিক্যাপ করি, এগুলো হেপাটোসাইট, এই হেপাটোসাইট দুইটার মাঝখানে হচ্ছে বিলিয়ারি ডাক্ট, তো তাদের সাব এন্ডোথেলিয়াল, এখানে হচ্ছে আবার আমাদের হেপাটিক সাইনোসয়েডের নিচে এখানে সাব এন্ডোথেলিয়াল আছে, স্পেস অফ ডিস যেটা, সেখানে হচ্ছে এগুলি ইটোসেল বা স্টেলেট সেল এগুলি থাকে। তো এইখানে যদি কোনো কারণে সাইনোসয়েডের প্রেশারটা বেড়ে যায়,
সাইনোসাইড হচ্ছে আবার এই হেপাটিক আর্টারি হবে এখানে, হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন এই দুইটার থেকে সাপ্লাই পায় এবং সেন্ট্রাল ভেইনে ড্রেন করে। তো কোনো কারণে যদি সাইনোসয়েডে প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক্যালি পোর্টাল ভেইনে প্রেশার বেড়ে যাবে। সো এটা একটা কজ হতে পারে, যেরকম সিরোসিসে ইউজুয়ালি হয়। ইটোসেল হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা সিক্রেট করে, আর তারা হচ্ছে নিজেরা ট্রান্সফর্মড হয়ে মায়োফাইব্রিল লাইক সেল হয়। তো তারা হচ্ছে এই সাইনোসাইডটাকে কন্ট্র্যাক্ট করে। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার জন্য হচ্ছে এখানে কোলাজেন সিনথেসিসটা বেড়ে যায়, তো এখানে অনেক বেশি ফাইব্রোসিস হয়, তো এই জায়গাটা এরকম প্রেশারাইজড হয়ে যায়। এটা তো ফেনেস্ট্রা দেখালাম, এখানে আর কি এন্ডোথেলিয়ামগুলি প্রেশারাইজড হয়ে যায়, তখন হচ্ছে এখানে কনস্ট্রিকশন হয় ফাংশনালি একটা, তার কারণে ইন্ট্রা সাইনোসয়েডাল প্রেশারটা বেড়ে যায়। আবার হচ্ছে যদি কোনো কারণে হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইনের মধ্যে একটা শান্ট ফর্ম হয়, সেক্ষেত্রে হেপাটিক আর্টারিটা যেহেতু সিস্টেমিক সার্কুলেশনের পার্ট, এটায় হচ্ছে অনেক বেশি প্রেশার থাকে, সো এখান থেকে ব্লাড শান্ট হয়ে পোর্টাল ভেইনে চলে আসে, তখন পোর্টাল ভেইনটা হাইপারডাইনামিক হয়ে যেতে পারে। আবার সাইনোসয়েডাল সেলের রিমডেলিং হতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় যে নাইট্রিক অক্সাইড কমে যাচ্ছে, যেটা একটা ভেজোডাইলেটর, এন্ডোথেলিন, ইকোসোনয়েড আর হচ্ছে অ্যান্ডিওটেনসিন এরা বেড়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে সবাই ভেজো কনস্ট্রিক্টর। তো তারা আবার হচ্ছে এখানে কনস্ট্রিকশন করতেছে সাইনোসয়েডে, তখন পোর্টাল প্রেশার আবার বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে একটা গ্যাজ টাইপের কথা হচ্ছে বইতে বলা, স্প্লেনিক যে আর্টারি আছে, আর্টারির ডাইলেশন হওয়ার কারণে পোর্টাল হাইপারটেনশন হয়, কারণ এটা হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশনের একটা রেসপন্স আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে বলা হয় যে কিছু মেডিয়েটার আছে, তার মধ্যে নাইট্রিক অক্সাইড সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা হচ্ছে ভেজোডাইলেশনটা করে এবং আলটিমেটলি পোর্টাল হাইপারটেনশন করে। তো মোটামুটি আমরা বেশ কয়েকটা কজ দেখলাম, সিরোসিস একটা, তারপর হচ্ছে সাইনোসয়েড রিমডেলিং, তারপর হচ্ছে অ্যানাস্টোমোসিস, আর হচ্ছে এই স্প্লেনিক ভাস্কুলেচারের চেঞ্জ। তো এই টাইপের 3-4টা আমরা ইন্টারেস্টিং চেঞ্জ দেখতে পেলাম। নেক্সট আমরা আসি হচ্ছে কী কী কমপ্লিকেশান ডেভেলপ করতে পারে পোর্টাল হাইপারটেনশনের জন্য, যার মধ্যে সবচেয়ে মেজর হচ্ছে এবং সবচেয়ে মানে ল্যান্ড মাইল ফলক সবচেয়ে বড় আর কি অ্যাসাইটিস। অ্যাসাইটিস হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাকুমুলেশন। আমরা যদি এখানে একটু আসি, যখন পোর্টাল হাইপারটেনশনটা হচ্ছে সাইনোসাইডে কোনো একটা জায়গায় ব্লক হয়েছে বা কোনো একটা কজে সাইনোসাইডে ব্লাড প্রেশার বেশি, তখন এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে এই যে ফেনেস্ট্রা, এই ফেনেস্ট্রার মধ্যে থেকে এক্সট্রা সেলুলার স্পেসে, এক্সট্রা ভাস্কুলার স্পেসে ফ্লুইড চলে আসবে। তো এইভাবে সাইনোসয়েড থেকে ফ্লুইডটা এক্সট্রা ভেসেটেড হইতে হইতে একসময় অ্যাসাইটিস ফর্ম করবে। অ্যাসাইটিস হচ্ছে আমরা বলি 500 মিলিলিটারের চেয়ে বেশি যখন পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাকুমুলেট করে। এখানে হচ্ছে এটা যে ফ্লুইডটা থাকে এটা সেরাস টাইপের থাকে, এবং এখানে স্ক্যান্ট অ্যামাউন্ট অফ মেজোথেলিয়াল সেল এবং ম্যাক্রোফেজ মানে মনোনিউক্লিয়ার লিউকোসাইট, যেটা এগুলো থাকে মনোনিউক্লিয়ার লিউকোসাইট তাদের পাওয়া যায়। আচ্ছা, সেরাস বলার কারণ হচ্ছে এখানে অ্যালবুমিনের পরিমাণ 3 গ্রাম পার ডেসিলিটারের চেয়েও কম, এবং সেরাম ইস টু অ্যালবুমিন রেশিও হচ্ছে অ্যারাউন্ড 1.1, গ্রেটার দ্যানও থাকতে পারে আর কি, ধরে নেওয়া হয় গ্রেটার দ্যান। আচ্ছা, তো কথা হচ্ছে এই অ্যাসাইটিসের কিছু ক্লিনিক্যাল রেলেভেন্স আছে। অ্যাসাইটিক ফ্লুইডে যদি আমরা আরবিসি পাই, সেটা হচ্ছে ডিসেমিনেটেড ক্যান্সারকে ইন্ডিকেট করে। যদি আমরা ডাব্লিউবিসি পার্টিকুলারলি নিউট্রোফিল পাই, নিউট্রোফিল এইটা হচ্ছে ইন্ডিকেট করবে ইনফেকশন। আর তাছাড়া হচ্ছে আরেকটা রিলেভেন্স হচ্ছে লং লাস্টিং যদি কোনো হয় অ্যাসাইটিস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই তো লিভারের আশেপাশে অ্যাসাইটিক ফ্লুইড জমা হচ্ছে। আর এই যে ট্রান্স ডায়াফ্রামেটিক যে ইগুলা লিমফেটিক চ্যানেলগুলো, এইখান থেকে লিমফেটিক ফ্লুইড পেরিটোনিয়াল ফ্লুইডটা চলে যাবে, এই লিমফেটিকের মাধ্যমে লাংসের আশেপাশে চলে যাবে, লাংসের আশেপাশে গিয়ে হাইড্রোথোরাক্স করতে পারে। তো এইটা একটা ক্লিনিক্যাল রিলেভেন্সের ব্যাপার। তো মোটামুটি এইটুকুই আমাদের অ্যাসাইটিস থেকে জানলে হবে, আমি একটু ক্লিয়ার করে দিতেছি এই জায়গাটা। এরপর আমরা আসি কনজেস্টিভ স্প্লেনোমেগালি। এটা একটা ছোটো কথা, এটা আমরা শর্টের মধ্যে বলে দিই। কনজেস্টিভ স্প্লেনোমেগালি হচ্ছে আমরা বুঝতেই পারতেছি কেন হচ্ছে, পোর্টাল ভেইনের দুইটা ট্রিবিউটারি, স্প্লেনিক ভেইন আর সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন। এখন স্প্লেনিক ভেইন একদম নামেই পরিচয়, স্প্লিনের মেজর আর কি ভেইনটা। তো কোনো কারণে যদি পোর্টাল ভেইনে মানে বোঝাই যাচ্ছে যে পোর্টাল হাইপারটেনশন মানে পোর্টাল ভেইন বা তার কোনো সুপিরিয়র লেভেলে
হতে পারে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, রাইট হার্ট, লিভার, যে লেভেলেই হোক সেটা হচ্ছে পোর্টাল ভেনে হচ্ছে। সো স্প্লেনিক ভেনে ডেফিনেটলি পোর্টাল হাইপারটেনশন হলে এখানে কনজেশন হবেই, এখানে হচ্ছে বেশি বেশি প্রেশার থাকবে। সো এখানে ফ্লুইড স্টেসিস হবে, মানে হয় অন্য কোনো দিকে যাওয়া ট্রাই করবে, যেটা আমরা পোস্টোসিস্টেমিক শান্টে দেখব, বা এখানে একটা জমা থাকবে। স্প্লেনিক ভেইনে ব্লাড জমা থাকা মানে সেটা হচ্ছে আবার স্প্লিনে ফেরত যাবে, যেটা অনেকটা কনজেস্টিভ হেপাটোমেগালিতে আমরা দেখছিলাম যে রাইট হার্ট ফেলিয়ারে দেখা যায়। তো একটু ওইরকমই, তখন স্প্লিনটা ফুলে উঠবে, এনলার্জ থাকবে, আর হাইপারস্প্লেনিজম ডেভেলপ করবে, স্প্লিনের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। তো এখানে কনজেস্টিভ স্প্লেনোমেগালি দেখা দিতে পারে, অথবা হাইপারস্প্লেনিজম দেখা দিতে পারে। আর এনকেফালোপ্যাথি যে জিনিসটা, এনকেফালোপ্যাথি আমরা অলরেডি বলে ফেলছি ইসের মধ্যে, সিরোসিসের মধ্যে। বাকি থাকে হচ্ছে পোর্টোসিস্টেমিক শান্ট। পোর্টোসিস্টেমিক শান্ট নিয়ে ভালো লাগে আমরা হচ্ছে পোর্টো কেভাল অ্যানাস্টোমোসিস জিনিসটাকে এবং কোথায় কোথায় হয় এটা নিয়ে একটু শর্টে আলাপ করি। পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে পোর্টাল ভেনের ট্রিবিউটারি আর হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভার যে ট্রিবিউটারি, এদের যেসব জায়গায় জাংশন হয়, যেসব জায়গায় অ্যানাস্টোমোসিস হয়, সেটাই হচ্ছে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস। এবং এটার কিছু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সাইট আছে, যেরকম হচ্ছে আমাদের ইসোফেজিয়াল ভেন, এটা হচ্ছে আমাদের অ্যাজাইগাস ভেনের একটা ট্রিবিউটারি, যেটা হচ্ছে আবার ইনফিরিয়র ভেনা কাভার ট্রিবিউটারি। আর এইটা ম্যাচ করছে কার সাথে, ওরা ম্যাচ করছে স্টোমাকের লেফট গ্যাস্ট্রিক ভেন, যেটা হচ্ছে পোর্টাল সিস্টেমের একটা ট্রিবিউটারি। তো এরা হচ্ছে এই ইসোফেগাসের এই জায়গাটায় করতেছে, অ্যানাস্টোমোস করতেছে। সো এই জায়গায় হচ্ছে যদি কোনো কারণে পোর্টোক্যাভাল মানে পোর্টাল হাইপারটেনশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে সমস্যা দেখা যায়। আবার হচ্ছে আমাদের কোলনে কোলিক ভেন, যেটা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেমের পার্ট, আর হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ভেন, যেটা আবার সিস্টেমিক সার্কুলেশনের পার্ট। তো এরা আবার অ্যানাস্টোমোস করতেছে কোলনে। এছাড়া হচ্ছে আমাদের অ্যানাসে, এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, যে সুপিরিয়র রেক্টাল ভেন, যেটা আমাদের পার্ট পোর্টাল সার্কুলেশন, এবং মিডল রেক্টাল ভেন, যেটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনের পার্ট, এরা অ্যানাস্টোমোস করতেছে অ্যানাসের আশেপাশে। তো এখানে আর কি ডাইলেশন হলে এখানে হেমোরেটস ফর্ম হয়, যেটা আমরা পরে আর কি দেখবো আর একটু হয়তো বা। এছাড়া আম্বেলিকাসের আশেপাশে প্যারা আম্বেলিকাল ভেন, এটা আসতেছে আমাদের থেকে পোর্টাল সার্কুলেশন থেকে। এছাড়া হচ্ছে এপিগ্যাস্ট্রিক ভেনের ট্রিবিউটারিগুলো, যেগুলো হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন থেকে আসছে, তারা আম্বেলিকাসের আশেপাশে করে অ্যানাস্টোমোস করে। তো মেইনলি আমরা এই ইসোফেজিয়াল ভেন, তারপর হচ্ছে এই অ্যানাসের এখানে মিডল এবং সুপিরিয়র রেক্টাল ভেন, প্যারাম্বেলিকাল এবং এপিগ্যাস্ট্রিক ভেন, এই তিনটাই আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট ইন কনটেক্সট অফ লিভার সিরোসিস এবং পোর্টাল হাইপারটেনশন। এখানে দেখা যাচ্ছে যে ইসোফেজিয়াল ভ্যারিসেস এইটা হয় হচ্ছে যে আমাদের লেফট গ্যাস্ট্রিক ভেইন আর হচ্ছে ইসোফেজিয়াল ভেইনের জাংশনে। তো এইখানে যদি কোনো সমস্যা হয়, মানে মনে করি হচ্ছে আমাদের পোর্টাল হাইপারটেনশন হয়ে গেল, পোর্টাল হাইপারটেনশন হলে যেটা হয়, পোর্টাল ভেইনকে বাইপাস করার চেষ্টা করে আমাদের যে এই ধরলাম এটা একটা সাইট মনে করলাম আমরা, যেখানে হচ্ছে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস হয়। হ্যাঁ, তো এই ধরলাম একটা পোর্টাল ভেইনের ট্রিবিউটারি, এই হচ্ছে সিস্টেমিক কোনো ভেইনের ট্রিবিউটারি, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে, আর এটা হচ্ছে পোর্টাল ভেইনে ড্রেন করবে। সেই পোর্টাল ভেইন আবার হচ্ছে লিভারে ড্রেন করবে। এখন ওরা হচ্ছে লিভারকে বাইপাস করার চেষ্টা করবে। ধরলাম যে এখানে অনেক বেশি রেজিস্ট্যান্স, এখানে পোর্টাল ভেইনে কোনো অবস্ট্রাকশন হয়েছে বা কিছু একটা হয়েছে, সিরোসিস হয়েছে। তো এখন ওরা চাবে কি, এই যে ব্লাডটা ওরা হচ্ছে এই দিকে না গিয়ে, একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি, ওরা এই পোর্টাল ভেইনের ডিরেকশনে না গিয়ে ওরা হচ্ছে পোর্টাল ভেইনের এই ট্রিবিউটারিটা দিয়ে ওরা এই সব জায়গা থেকে বেশি ড্রেন করার চেষ্টা করবে, এই সব জায়গা দিয়ে যাবে, দেন হচ্ছে এই সিস্টেমিক সার্কুলেশনের যে ভেনগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে যাবে, এই সব জায়গায় তারা ফ্লো করার ট্রাই করবে। কারণ হচ্ছে এখানে যেহেতু বেশি রেজিস্ট্যান্স, এখানে ফ্লো করাটাও ডিফিকাল্ট। এর কারণে যেটা হবে, এই যে অ্যানাস্টোমোসিসের সাইটগুলো, এগুলো কিন্তু খুব থিন ওয়ালড ভেসেলস। এই থিন ওয়াল ভেসেলগুলো এগুলো অনেক ক্ষেত্রে আবার সুপারফিশিয়ালও থাকে। তো এরা হচ্ছে বেশি ডাইলেটেড হয়ে যায়, এদের মধ্যে থেকে প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি ব্লাড ফ্লো হচ্ছে। তো এরা ডাইলেটেড হয়ে অনেক সময় অনেক কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে। তো আমরা এখানে ফিরি। ফার্স্টলি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসোফেগাসের যে জাংশনটায়, যে ইসোফেগাসের ভেইন এবং হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এইখানে একটা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস ছিল। তো পোর্টাল হাইপারটেনশনের জন্য এই জায়গাটা ডাইলেটেড হতে পারে, এই ডাইলেশনের জন্য এখানে রাপচার হতে পারে, ইসোফেজিয়াল ভ্যারিসিস হতে পারে।
নেক্সট হচ্ছে আমাদের পেরিয়াম্বিলিকাল ক্যাপুট মেডুসা, যেটা এই যে আম্বিলিকাল ভেইনের আশেপাশে পেরিয়াম্বিলিকাল ভেইন আর হচ্ছে এপিগ্যাস্ট্রিক যে ভেইনগুলো ছিল এগুলো অ্যানাস্টোমোসিস এখানে ছিল, এবং এদের ডাইলেশনের জন্য একটা এরকম ইসের মতো স্পাইরাল টাইপের আর কি রেডিয়াল কয়েকটা দেখা যায়। তো এই জিনিসটাকে ক্যাপুট মেডুসা বা মেডুসার মাথার মতো দেখা যায়। তো এইটা ইম্পর্টেন্স হচ্ছে এটা সিএলডির একটা খুব সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এটা একটা খুব ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং। নেক্সট হচ্ছে হেমোরেড আমি যেটা আগেই বললাম যে মিডল রেক্টাল এবং হচ্ছে সুপিরিয়র রেক্টাল যে ভেনটা এদের হচ্ছে অ্যানাস্টোমোসিসের সাইটে ডাইলেশন হবে। এই ডাইলেশনের জন্য এই হেমোরেজগুলো রাপচার হতে পারে, আর এগুলো হচ্ছে ফিসেস পাস করার সময় আর কি অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে, কনস্টিপেশন হতে পারে। তো এইসব আর কি কমপ্লিকেশন ওটা ক্রিয়েট করে থাকে। তো মোটামুটি পোর্টোসিস্টেমিক শান্টস নিয়েও এইটুকুই, আর পোর্টাল যে হাইপারটেনশন এটা নিয়েও এইটুকুই আলোচনা।